ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখন তো চলছে একদম চৈত্র মাসের শেষ, আর এই সময় কিন্তু আমাদের এদিকে মানে শিব ঠাকুর ওঠে আর শিব পুজো হয়, আর সেই উপলক্ষে কিন্তু গাজন হয়। মানে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে গাজন দল বেরোয়, তো আমাদের এখানেও সেরকমই হয়েছে। আর আজকের হচ্ছে ঝাঁপ, আর আমাদের একদম পাশেই হচ্ছে ঝাঁপের মেলা, তো খুব বড় সড়ো করে ঝাঁপের উৎসবটা পালন করা হয়। তো এখন রেডি হয়ে গেছি, ওখানে যাব। প্রথমে ঝাঁপটা দেখবো, তারপর ওখান থেকে এসে গাজন দেখবো। তো আপনারাও আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এখনই বেরিয়ে যাব, কারণ ঝাঁপ আবার মানে শুরু হয়ে গেলে গিয়ে কোনো লাভ নেই, ওই জন্য রেডি হয়ে গেছি। ফাইনালি আমরা সেই মাঠে এসে পৌঁছে গেছি যেখানে আজকে ঝাঁপের অনুষ্ঠানটা হবে। আর এই মাঠটা দেখতে পাচ্ছেন যে কতটা বড় জায়গা নিয়ে মানে রয়েছে। তো এই মাঠের মধ্যেই কিন্তু ঠাকুর ওঠে, এখানেই অনুষ্ঠান হয় আর এখানেই ঝাঁপ হয়। তো অনেকটা বড় জায়গা। আর আমরা এখানে এসে দেখছি মানে আজকের প্রচণ্ড গরম পড়েছে, এত রোদ্দুর যে তেমন করে মানে ভিড়টা এখনও শুরু হয়নি। তো আমরা একটু আগেই এসেছি, এসে দেখছি যে খুব একটা লোক নেই, মাঠটা ফাঁকা রয়েছে। তবে সন্ন্যাসীরা কিন্তু আসা একে একে শুরু করে দিয়েছে। আর এই দেখুন কীরকমভাবে ছুটে ছুটে সন্ন্যাসীরা আসে। তো এই গল্পটা একটু আপনাদেরকে জানাই যে এখানে ওই যে ঠাকুর ঘরটা বানানো হয়েছে, মানে ওখানেই ঠাকুর উঠেছে। তো এখানে যেখানে ঝাঁপ হচ্ছে এখানে তো সন্ন্যাসীরা রয়েছে, এই যে ব্লু কালারের ড্রেস পরে ওরা। তাছাড়াও এখানে আশপাশের গ্রাম থেকে পাড়া থেকে কিন্তু যেখানে ঠাকুর ওঠে ওখানে অর্থাৎ বহিরাগত সন্ন্যাসীরাও কিন্তু এখানে ঝাঁপের জন্য আসে। তো ওখান থেকে যখন সন্ন্যাসীরা আসে তখন এখানকার সন্ন্যাসীরা কি করে, ওনাদেরকে এইভাবে ছুটে ছুটে মানে কি করে ওনাদেরকে আর কি এখানে আমন্ত্রণ জানায়। তো এই রকম মানে নিয়ম রয়েছে, যখনই বহিরাগতরা আসবে তখনই ওরা অনেকটা দূর থেকে ওনাদেরকে আগে ছুটে ছুটে এখানে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসে। তো এটাই হলো এখানকার নিয়ম। তারপরে এসে ওই ঠাকুর ঘরটা ঘোরে। তো আগে থেকে এসেই কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা তো প্রতি বছর এখানে আসি দেখি, তো সবসময় প্রথম থেকে দেখা হয় না, তবে খুবই ভালো লাগছে। আর এদিকে সন্ন্যাসীদের মানে ত্রিশূল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে, অনেক কিছু মালা টালা দেওয়া হচ্ছে। তো দেখে সত্যি ভালো লাগছে। আর এই যে বাঁশগুলো গাড়া রয়েছে এখানেই হবে ঝাঁপ। তো সব কিছু আর কি রেডি হচ্ছে, মানে প্রস্তুতি চলছে যাকে বলে। আর একে একে লোক আসছে, ভিড় হয়। তো কতটা পরিমাণে ভিড় হয় আর ঝাঁপটা কীরকম হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শুধু দেখতে থাকুন। আর আপনাদের ওদিকে হয়তো অনেক জায়গাতে ঝাঁপ হয়, তবে আমাদের মতো এরকম হয় কি না বা এতটা মানে আনন্দ হয় কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন। আর এখানে এই অনুষ্ঠানটা কিন্তু বহু পুরনো দিনের অনুষ্ঠান, মানে বহু বছর ধরে হচ্ছে বলতে পারেন। 332তম অনুষ্ঠান চলছে এবছরে। তো মানে বুঝতে পারছেন আর এখানে মানে কতটা পুরনো দিনের, মানে প্রতি বছরই এরকম ভিড় হয় আর প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়। আর এখানে তো কয়েক হাজার মানুষের ভিড় হবে, আর একটু পরে আপনারা দেখতে পারবেন। আর কয়েকশো সন্ন্যাসী ঝাঁপ থেকে পড়ে, মানে এতটাই আনন্দের সাথে আমরা এই উৎসবটা পালন করি। তো এই যে সন্ন্যাসীরা চারিদিকে ঘুরছে ছুটছে, কিন্তু বেশ মজার বিষয়। এই যে মানে শিব ঠাকুরগুলো নিয়ে আসছে, তো মানে খুবই ভালো দৃশ্য, আপনারা না দেখলে মানে বুঝিয়ে বলতে পারছি না আমি আর কি, এতটাই। তো আস্তে আস্তে ভিড় বাড়ছে। দোকান তো এখানে ভরে গেছে, মাঠের চারিদিকে রাস্তার চারিদিকে এমন কোনো দোকান নেই যে এখানে বসেছে, সব রকমের। আর এই যে আমাদের শিব ঠাকুর তোলা হয়েছে এখানে পুরো ঠাকুর ঘরটার, ওই যে ঠাকুরগুলো আনছে বাইরে থেকে, তো ওই সন্ন্যাসীরা এগুলো এনে ঠাকুর ঘরে এখানে রাখছে। আর এই যে ঝাঁপের ঠাকুর এগুলোকে নিয়ে যাওয়া হবে যখন সন্ন্যাসীরা ঝাঁপ থেকে পড়বে, তো তখন চারিদিকে শুধু দোকান বসেছে। শান্তিভাবে করার জন্য সহযোগিতা হাত বাড়ান।
এভাবে শুরু না করলে আমরা সময় পাবো না। দুটো কাজ একসঙ্গে চলবে, চালাতে হবে। এরপরে দেয়া যেন স্মারক করে দিচ্ছেন বক্তব্য পূজা সম্পাদক মাননীয় পঞ্চায়েত সদস্য, মাননীয় পঞ্চায়েত প্রধান মাননীয় নিশিকান্ত হালদার মহাশয়, পশ্চিম একাডেমির সদস্য মুরুদাস হালদার মহাশয় এবং এই মঞ্চে সমস্ত দেওয়াল মালিকগণ প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা উপস্থিত হয়েছেন ফাইনালি সেই শুভ মুহূর্তটা শুরু হয়ে গেছে, ঝাঁপে পড়া। তো এই যে একে একে সন্ন্যাসীরা ওপরে উঠে যাচ্ছে, এই ওপর থেকে কি করবে ওনারা ফল দান করবে নিচে, আর তারপর ওপর থেকে ঝাঁপ দেবে। তো নিচে বঁটি ত্রিশূল এগুলো কিন্তু রাখা থাকবে, আর ওপর থেকে ঝাঁপে পড়ে মানে ওগুলোর ওপরেই কিন্তু পড়তে হবে। তো এই যে মানে কঠিন কাজটা সবার দ্বারা সম্ভব হয় না, শুধুমাত্র সন্ন্যাসীরাই হয়তো কঠিন কাজটাকে মানে অসাধ্যটাকে সাধন করতে পারে। তো যাই হোক, সন্ন্যাসীরা যে এই যে ওপর থেকে পড়ছে, অনেক দুর্ঘটনা ঘটে যেতেও পারে, কিন্তু মানে অত কিছু না ভেবে ওনারা যে এত সুন্দরভাবে ওপর থেকে যে ঝাঁপ দিচ্ছে দেখলেই সত্যি অবাক হয়ে যাওয়ার বিষয়। তো যাই হোক, প্রথমে মূল সন্ন্যাসী আগে ঝাঁপ দেবে, তারপরে কিন্তু বাকি সন্ন্যাসীরা একে একে ঝাঁপ দেবে। আপনারা দেখতে থাকুন। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, মানে কি বলবো, বলে বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই। তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল আর আমি শুধু দেখছি। আর এই যে বড় বড় ডাব ফল ওপর থেকে যে বাইয়ে দিচ্ছে ওনারা, মানে অনেক উঁচু থেকে আসছে, তো যে মানে কিন্তু লাগারও ব্যাপার আছে। তো ভয়ে ভয়ে সরেও যাচ্ছে, ওগুলোর দিকে লক্ষ্য রাখতে হচ্ছে যে মাথায় এসে পড়লেই মাথা যাবে। আর তাছাড়াও মানে দেখে একবার এদিকে দেখছি, একবার ওদিকে দেখছি, মানে এত সন্ন্যাসী পরপর সব পড়ছে, তো দেখে মানে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। এখন
ভিড় হয়, মানে সন্ন্যাসীরাই শুধু ঝাঁপে পড়ার জন্য আসে সেটা কিন্তু নয়, সন্ন্যাসী ছাড়াও কিন্তু কয়েক হাজার দর্শক এখানে শুধু অনুষ্ঠানটা দেখতে আসে, এই ঝাঁপের অনুষ্ঠানটা। আর সবাই কিন্তু খুবই আনন্দ উপভোগ করে। আর এই যে ফল কুড়োনো সব কিছু থেকে একটা মানে আনন্দ পাওয়া যায়। আর সব শেষে আমি চলে এসেছি গাজন দেখতে। তো এখানে এখন গাজন শুরু হয়ে গেছে, তাই কিছুক্ষণ গাজন দেখে নেব। আর চৈত্রের গাজন মানে না একটা অন্যরকম অনুভূতি। বছরের শেষে এই যে গাজনগুলো হয়, এ পাড়ার লোক ও পাড়ায় গাজন করে, ও পাড়ার লোক এ পাড়ায় গাজন দেখতে আসে, মানে করতে আসে, দেখতে আসে। এই যে একটা আনন্দ, মানে এই আনন্দগুলো কারোর সাথে সত্যি ভাগ করা যায় না। তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন আমাদের এখানে গাজন উৎসবটাও কিভাবে পালন করা হয়। আর আমার আজকের পুরো ব্লগটা কিন্তু কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর দেখা হবে না।